আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই কুষ্টিয়া দৌলতপুর থেকে, মানে প্রায় ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি, মানে দৌলতপুরের পরেই মানে ইন্ডিয়া। তো দর্শক বন্ধুরা, সেই কুষ্টিয়া দৌলতপুর থেকে আমার এখানে আছে। আচ্ছা, তুমি তোমার পরিচয় দিয়ে তুমি আমার এখানে কি সমস্যার জন্য ইউটিউব থেকে খুঁজে বের করছো, সন্ধানটা কিভাবে পেয়েছো, সেটা একটু দর্শক বন্ধুদেরকে শেয়ার করবো, বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহন আলী। আমার বাসা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা। আমার নাকে পলিপাস হয়েছিল এবং হাড় বাঁকা ছিল, এই জন্য আমি অপারেশনের কথা বলছিল। আমি অপারেশন করতে ভয় পাই, এই জন্য আমি এখানে ইউটিউবে সার্চ দেওয়ার পরে এখানকার সন্ধান পেয়েছি। তারপর এখানে আসার ইউটিউবে যা দেখেছি, এখানে আসি তাই পেলাম দেখতে যে এখানে আর কোনো অসুবিধা হচ্ছে না এখন। আচ্ছা শোনো, তুমি যে তোমার নাকে হাড় বাঁকা এবং পলিপাসটা যে হয়েছে, সেটা তুমি বুঝছো কিভাবে? আমি সেনাবাহিনীর মাঠে গিয়েছিলাম, তারপরে ওখানে মেডিকেলে করার পরে আমাকে বলছে যে তোমার হাড় বাঁকা এবং পলিপাস আছে, তাই আমি এখানে আসছি ইউটিউব দেখার পরে। তো দেখেন দর্শক বন্ধুরা, মানে অনেকেই মানে সেনাবাহিনী দাঁড়াইলে পরে অনেককে বাদ দিচ্ছে, অন্য সব সমস্যা ঠিক আছে, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে, বাট ওই নাকের ভিতরে হাড় বাঁকা, কারো দুই নাকেই বড় বড় একবারে আঙ্গুরের মতো বা ছোট গুটার মতো পলিপাস থাকে। সেই পলিপাসের কারণে মানে বাদ দিয়ে দেয় যে তোমার সবকিছু ঠিক আছে, কিন্তু এই নাকে হাড় বাঁকা পলিপাসের কারণে তোমাকে নেওয়া যাচ্ছে না। তুমি এই চিকিৎসাটা করে যদি ভালো হয়, তুমি আবার পরবর্তীতে মানে আবার যখন ডাক করবে তখন দাঁড়াইবা, তোমাকে নিয়ে নিবে। তো সে তখন তারা কি করে, কোথায় নাকে হাড় বাঁকা পলিপাসের চিকিৎসা হয় বা কিভাবে এটা করা যায় তার জন্য খুঁজতে থাকে। তখন মানে খুঁজে পাই কি, এলোপ্যাথিতে অপারেশন। তো অপারেশন করতে গেলে অনেকেই ভয় পায়, তো তুমিও সেটা বলছিলে আমাকে। আমিও ভয় পাই, জি হ্যাঁ, যে অপারেশন করতে ভয় পাই, অপারেশন করলে অনেক রক্তপাত হয়, মানে অজ্ঞান করে, আবার ওকে অজ্ঞান করার পরে কেউ কেউ মৃত্যু সিগনেচার নিয়ে নেয়, সেখানে পরবর্তীতে মরে গেলেও কোন রকম কোনো দায় দাবি করা যায় না। তো সেই ভয়ে আমি অপারেশন করতে রাজি না, আমি অপারেশন করতে চাই না, অপারেশন করতে চায় না। তখন সে কি করতেছে যে হোমিওপ্যাথিতে কোনো চিকিৎসা আছে কিনা, অপারেশন ছাড়া আছে কিনা, তার জন্য তুমি সার্চ দিছিলাম, ইউটিউবে সার্চ দিছিলাম। তো সার্চ দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা তুমি পাইছো, জি জি। তো পেয়ে সেখান থেকে আমার সাথে যেভাবে কথা বলছো, আমি যেভাবে বলছি, তো এখন চিকিৎসাটা নিয়ে কি তুমি ঠিক সেভাবে পাইছো? জি, একদম সেইভাবে পাইছি আমি। তো ইউটিউবে যারা যারা আগে ভিডিও দিছে ওদের মতো তোমারও তো ঠিক সেম এরকমই। জি। তো দেখেন দর্শক বন্ধুরা, এখানে একটা মানে অথেন্টিক সততার একটা ব্যাপার আছে, যে অনেকে ইউটিউবে ওই ভিডিও দেয় একরকম, এসে পায় আরেক রকম। আমার এখানে এই ধরনের কোন রকম কোনো মানে সল ছাতুরি বা মানে বানায় ভিডিও করা আবার এসে অন্যটা দেখা, এরকম কিছুই হয় না। একবার সম্পূর্ণ মানে যা মানে অন্যরা পাইছে, পরবর্তী রোগী এসে ঠিক সেম পায়। তো আজকে সে সেই কুষ্টিয়া দৌলতপুর থেকে, ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি, মানে সেখান থেকে আগেও দর্শক বন্ধুরা, আমার এখানে আগে ইন্ডিয়া থেকেও ইন্ডিয়ান লোক, বাংলাদেশি লোক না যে ইন্ডিয়া চাকরি করে এমন, ইন্ডিয়ান লোক আমার এখানে এসে ওই চিকিৎসা নিয়ে গেছে, সেমন ছেলে ভালো। সেই হাড় বাঁকা এবং পলিপাসের জন্য সে এতদূর থেকে অপারেশন করতে ভয় পায়। ইন্ডিয়ায় সে 15-20 হাজার টাকা খরচ করেও সে কোনো উপকার পায়নি, না পেয়ে সে আমার এখানে এরকম 20 দিন আগে আমাকে ফোন দেয়। ওই মানে ইন্ডিয়ান লোকটা ফোন দিয়ে বলতেছে যে আমার তো এরকম নাকে হাড় বাঁকা পলিপাস হয়েছে, তো আমি তো অপারেশন করতে ভয় পাই। তো সেই বিধে আমি ইউটিউবে সার্চ দিয়ে আপনার চ্যানেলটা পাইছি, অনেকগুলি ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। তো আপনার এখানে আমি চিকিৎসা নিতে চাই। তখন বললাম যে এই চিকিৎসা নিতে হলে আমার এখানে আসতে হবে। সে 20 দিন আগে কথা বলে 20 দিন পরে সে আমার এখানে মানে পাসপোর্ট ভিসা করে, মোটামুটি একটা সময় তো লাগে, 15-20 দিন সময় লাগে, সেই সময়টা নিয়ে আমার এখানে চলে আসছে। এসে চিকিৎসা এসে ইনশাল্লাহ সে ভালো। তার কাছ থেকে অনেকগুলি রোগী আমি আবার মানে বাংলাদেশি কিছু রোগীও মানে ওর রেফারেন্সে আসছে। তো দর্শক বন্ধুরা, মানে যারা অপারেশন করতে ভয় পাচ্ছেন, তারা আমার এই চিকিৎসাটা নির্ভয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কারো কোনো সমস্যা এই পর্যন্ত হয় না, আশা করি ইনশাল্লাহ হবেও না। তো এখানে বিনা অপারেশনে, বিনা রক্তপাতে। তো আচ্ছা, আরেকটা জিনিস, তুমি তো আমার এই মাত্র চিকিৎসা নিলা,
কয় মিনিট আগে চিকিৎসা নিছো? 10 মিনিট। 10 মিনিট। তো দেখেন দর্শক বন্ধুরা, সে 10 মিনিট আগে আমার এখানে চিকিৎসা নিছে। তো চিকিৎসা তো নিছো, আমার এখানে যে মানে আগে তুমি শুনছিলাম, আমি বলছিলাম বা ইউটিউবে অন্যরা বলছে যে বিনা অপারেশনে বিনা রক্তপাতে মেডিসিন দ্বারা জার্মানি হোমিও ওষুধের মাধ্যমে মানে চিকিৎসাটা করা হয়। এখানে কোনো রক্তপাত হয় না, কোনো রকম কোনো ব্যথা বেদনা এরকম কিছু না। তুমি কি ব্যথা পাইছো চিকিৎসা নিতে? দেখেন দর্শক বন্ধুরা, সে 10 মিনিট আগে চিকিৎসা নিয়ে কোনো ব্যথা বেদনা হয় নাই। এখানে কোনো রক্তপাত হয়েছে? রক্ত পড়ছে? রক্ত পড়ে। এই যে দেখেন তার সাদা গেঞ্জি, যদি রক্ত পড়তো তাহলে এই গেঞ্জিতে রক্ত পড়তো, ঠিক না ঠিক? তো এই ধরনের কোনো কিছুই হয় না। তো দেখেন দর্শক বন্ধুরা, চিকিৎসাটা কত মানে সুন্দর, বিনা অপারেশনে বিনা রক্তপাতে। মানে এই যে ওনারা আরেক ভাই এখানে, বড় ভাই, একটু একটু এখানে আসেন, এখানে বসেন, সমস্যা নেই। এই যে চিকিৎসাটা করাকালীন উনি দেখছে, তো আপনারা চিকিৎসার আগে কিরকম পলিপাস ছিল এবং চিকিৎসা করার পরে আপনি আবার নিজে দেখছেন, তো আগে যে দেখছেন চিকিৎসাটা, এরপরে কি এখন কি কিরকম দেখছেন আপনি? এর আগে পলিপাসটা একটু আঙ্গুরের মতন একটু বড় ছিল, এদিকে দেখাই, ক্যামেরার দিকে দেখাই, একটু বড় ছিল। এখন চিকিৎসা করার পরে ওটা আর নাই, পলিপাস একবারে সেরে গেছে। তো চিকিৎসাটা কিরকম মনে হলো আপনার কাছে? চিকিৎসাটা ভালো মনে হলো, একবারে ম্যাজিকের মতো। অনেকে আমার ভিডিও বলে যে ম্যাজিকের মতো চিকিৎসা, মানে চিকিৎসা করার সঙ্গে সঙ্গেই মানে ফলাফল। যা অনেকে 17 বছর আমার এখানে এক রোগী আসছিল, তার নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতো না। 17 বছর এক নাক দিয়ে নিঃশ্বাস, হ্যাঁ আমার এখানে এসে চিকিৎসার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস নিতে পারে। তো আসলেই মানে অনেকেই বলে যে ম্যাজিকের মতো। তো দর্শক বন্ধুরা দেখেন, চিকিৎসা যদি ভালো হয় দূর কোনো ব্যাপার না। সেই ইন্ডিয়া থেকে আরেক রোগী আমার এখানে আমেরিকা থেকে চলে আসে, 2 লাখ টাকা তার আসা যাওয়ার আপ ডাউন মানে সবকিছু মিলে খরচ হয়েছে, তারপরে সে এখানে এসে চিকিৎসা নিয়েছে। তো দর্শক বন্ধুরা, চিকিৎসা ভালো হলে দূর কোনো সমস্যা না। বাংলাদেশ থেকে অনেকে সিঙ্গাপুর পর্যন্ত চিকিৎসা নিতে যায়। তো আপনারা যেখানে আছেন, যাদের এই নাকে বলিবাসা এবং হাড় বাঁকা আছে, আমার এখানে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন, দেখে আরো বুঝে তারপরে আশা করি মানে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলে আপনারা এই চিকিৎসাটা আমার এখান থেকে নেওয়ার আগ্রহ থাকবে এবং অনেকে নিতেছে, দেশ বিদেশ থেকে মানে সেই চিকিৎসা নিচ্ছে। তো দর্শক বন্ধুরা, তো সর্বোপরি তোমার কাছে চিকিৎসাটা কেমন লাগছে তুমি নিজে বলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। তো দেখেন, মানে এইগুলি কথা কিন্তু আসলে মন থেকে আসে। তারা জিজ্ঞাসা করলাম 10 মিনিট থেকে চিকিৎসাটা খুবই ভালো তার কাছে লাগছে। তো দর্শক বন্ধুরা, আজকের আমার এখানে শুধু যে নাকে বলি বা হাড় বাঁকার চিকিৎসা হয় এমন না, আমার এখানে অর্শ, গ্যাস, পাইলস, তারপরে ওই যে কোনো ধরনের ক্যান্সার, পাকস্থলীতে ক্যান্সার, ব্লাড ক্যান্সার, যাদের রক্ত তৈরি হয় না, আমার এখানে একটা রোগী 4 দিন বিছানায় পড়া ছিল, সে 16 মাস চিকিৎসা করে এলোপ্যাথি চিকিৎসা একবারে মানে শেষ, বলেছে যে যা যা খাওয়াই দাও, এই রোগীর আর কোনো চিকিৎসা নেই। সেই রোগী ইনশাল্লাহ আমার এখানে চিকিৎসা নিয়ে এখন 20-21 মাস হয়ে গেছে, সে বেঁচে আছে, কোনো সমস্যা নেই। রক্ত তৈরি হইতো না, 2 মাস পর রক্ত দেওয়া লাগতো, বিছানায় পায়খানা করতো, বিছানায় প্রস্রাব করতো, 4 দিন একবার মৃত্যু সাজা ছিল। সেই রোগী ইনশাল্লাহ মানে ভালো হয়েছে খুব সুন্দরভাবে, খুব তার আগের যে কাজ করতো সেই কাজ করতেছে, কোনো সমস্যা নেই। তো দর্শক বন্ধুরা, মানে এখানে সব ধরনের চিকিৎসা করা হয়, জটিল কঠিন রোগের চিকিৎসা করা হয়। তো আপনারা আমার এখানে আরেকটা রোগের চিকিৎসা না বললেই নয়, বন্ধ্যাত্ব, যারা সন্তান হচ্ছে না, 5, 10, 15 বছর যাবৎ মানে বিভিন্ন জায়গায় চেষ্টা করে কোনোভাবে মানে সন্তান হচ্ছে না, তারা আমার এখানে চিকিৎসা নিয়ে মানে ওই 2 থেকে 4 মাস, 4 থেকে 6 মাস সর্বোচ্চ চিকিৎসা, তো কেউ 2 মাসে, 3 মাসে, 4 মাসের মধ্যেই ইনশাল্লাহ সন্তান পাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে এই সন্তান যাদের হচ্ছে না তারাও আমার এখানে চিকিৎসা দিতে পারেন ইনশাল্লাহ। মানে আশা করি সবার যেহেতু হয়েছে চিকিৎসা দিতে, আপনারা ইনশাল্লাহ হবে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।